আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আরেকটি মোস্ট ডিমান্ডিং রিকোয়েস্টেড রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একটা মিষ্টি। তবে এটা হচ্ছে গুঁড়া দুধ দিয়ে তৈরি করা ভীষণ মজাদার মালাই চপ মিষ্টি। কিভাবে এই মিষ্টিটি আজকে তৈরি করছি চলুন তাহলে শুরু করে ফেলি। মিষ্টিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা পরিষ্কার শুকনো বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ। আমি এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি। এবারে এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। ভুলেও বেকিং সোডা দেওয়া যাবে না, বেকিং সোডা দিলে মিষ্টি আর একটা আস্ত থাকবে না। এখন আমি খুব ভালো করে শুকনো অবস্থায় হাত দিয়ে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে এখন আমি এর মধ্যে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণে গলানো ঘি। ঘি যদি জমাট বাঁধা অবস্থায় থাকে অবশ্যই গলিয়ে দিবেন, অথবা ঘির পরিবর্তে বাটার কিংবা তেলও দেওয়া যাবে। এবারে খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে এটাকে একটু মেখে নিচ্ছি। এটা মাখা হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে ডিম। এখানে কোনো একটা দুইটা ডিমের হিসাব না, ডিম ভেঙে ডিমটাকে ফেটিয়ে 1/3 কাপের যে কাপটা আছে সেটা দিয়ে মেপে 1/3 কাপ পরিমাণে ডিম দিয়ে দেবেন চোখ বন্ধ করে। এবারে আমি একটা চামচ দিয়ে এটাকে একটু মিক্স করে নিচ্ছি প্রথমে। এবার আমি হাত দিয়ে এটাকে একটু মথে নেব। জাস্ট আপনি একটু ভালো করে মেখে নিলেই এটা হয়ে যাবে। এই অবস্থায় এটা খুবই চটচটে আঠালো মনে হতে পারে, বাট কিছুক্ষণ পরেই এটা ঠিক হয়ে যাবে। এবার আমি এই ডোটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। ডোটা রেস্টে থাকুক। এখন আমি একটা মগ নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে আবারও গুঁড়া দুধ। এই গুঁড়া দুধের মধ্যে এখন আমি দিব 1/4 কাপ পরিমাণে পানি। রুমের স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে এটাকে খুব ভালো করে আমি গুলিয়ে নেব। এটাকে গুলিয়ে আমি একটা সাইডে রেখে দেব। এটা আমার বেশ কিছুক্ষণ পরেই আবার লাগবে। তো এবার আমি আবার এই ডোর কাছে ফিরে এলাম। 10 মিনিট হয়ে গিয়েছে এবং দেখুন এটা কি সুন্দর হাত দিয়ে এখন ধরা যাচ্ছে এবং কত সুন্দর ডো করা যাচ্ছে। এবার আমি ছোট ছোট বল করে নিচ্ছি। আমার 1 কাপ দুধ দিয়ে আজকে 7টার মতো মালাই চপ মিষ্টি তৈরি হবে। তো এখন আমি হাত দিয়ে খুব ভালো করে এটাকে একটু চেপে নিব। চাইলে হাতে একটু ঘি বা বাটার মেখে নিতে পারেন। নিয়ে খুব সুন্দর করে মসৃণ একটা বল তৈরি করব প্রথমে। বলটা তৈরি করে যেভাবে হচ্ছে আমরা কালোজাম মিষ্টি তৈরি করি তার থেকে একটু লম্বা করে এটাকে এভাবে ঠিক সুন্দর করে করে নিব। তো সবগুলো এভাবে করে নিচ্ছি। এবারে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে অলরেডি আমি 3 কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এবার আমি চুলাটা অন করে দিলাম। চুলাটা অন করে দুধে বলক উঠে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। আবার দুধে দেখুন কি সুন্দর বলক উঠে গিয়েছে। দুধে যখনই বলক উঠে আসবে ঠিক তখনই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে রেগুলার আস্ত দানার চিনি। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও দিতে পারেন, তবে আমি চিনি দিয়ে করছি। মিষ্টি আরও বেশি খেতে চাইলে চিনি আরেকটু বাড়িয়ে দেবেন। এবার চিনি দিয়ে আবার দুধটাকে খুব ভালো করে আমি বলক তুলে নিয়েছি। এখন মিষ্টিগুলো দেওয়ার পালা। মিষ্টিগুলো এই যে দেখুন কত সুন্দর করে মসৃণ করে আমি তৈরি করেছি। একটা মিষ্টির গায়ে কিন্তু ফাটল দাগ থাকা চলবে না। এখন সবগুলো মিষ্টি এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিলাম। এইবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঘুরিয়ে ধরে 6 মিনিট এটাকে আমি রান্না করব। চুলার আঁচটা এ পর্যায়ে মাঝারি থাকবে, খুব বেশি বাড়িয়ে দিব না। ঢাকনা বন্ধ করে হাঁড়িটাকে এভাবে আমি মাঝে মাঝে ডুলিয়ে দেব। ঢাকনাটা খোলা যাবে না, তবে যদি আপনার মনে হয় দুধ উতলে পড়ে যেতে পারে ঢাকনা উল্টে, তখন জাস্ট ঢাকনাকে এইভাবে একটু ফাঁকা করে দিবেন। এতে করে দুধটা নিচে চলে যাবে। তো দেখুন আমার অলরেডি 6 মিনিট হয়ে গেছে এবং আমি ঢাকনাটাকে তুলে ফেলেছি। মিষ্টিগুলো কিন্তু এই পর্যায়ে বেশ খানিকটা ফুলে গিয়েছে। হাত দিয়ে কিংবা চামচ দিয়ে কোনোভাবে এটাকে টাচ করা যাবে না। মিষ্টিটাকে টাচ করলে মিষ্টিটা ভেঙে যাবে। এবার আমি 10 মিনিট এই মিষ্টিটাকে রান্না করব। তো 10 মিনিট চুলার আঁচটাকে একেবারে কমিয়ে দিয়ে রান্না করব। মাঝে মাঝে এভাবে হাঁড়িটাকে জাস্ট সুন্দর করে দুলিয়ে দেব, এতে করে নিজেই মিষ্টিটা উল্টে পাল্টে যাবে। তো এই 10 মিনিটের মধ্যে মোটামুটি খুব সুন্দর করে এভাবে আমি এটাকে দোলাতে থাকবো। এতে করে চারিদিকে সুন্দরভাবে সেদ্ধ হবে আর এটা সাইজও ঠিক থাকবে। 10 মিনিটের মাঝে 8 মিনিটের পরে আমি সেই যে দুধের মিশ্রণটা করে রেখেছিলাম একটু আগে সেটা দিয়ে দিলাম। এতে করে আমার মালাইটা এখন বেশ ঘন হয়ে যাবে। মালাইটাকে আর ঘন করতে হবে না, এই দুধের কারণে এটা ঘন হয়ে যাবে।
তো বাকি যে 2 মিনিট আছে এই 2 মিনিট এটাকে আবার একটু রেখে নাড়াচাড়া করে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো চুলাটা বন্ধ করে দিলাম, মিষ্টিটা একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো আমি প্রায় 2 ঘন্টার মতো মিষ্টিটাকে এভাবে রেখে দিয়েছিলাম এবং মিষ্টিটা এখন বেশ ঠান্ডা হয়ে গেছে। এইবার এই মিষ্টিগুলো আপনাদেরকে এখন সার্ভ করে দেখানোর পালা। তো আমি এখানে একটা মাটির প্লেট নিয়ে নিলাম মিষ্টিগুলো সার্ভ করার জন্য। তো আমি একটা একটা করে মিষ্টি তুলছি। দেখুন মনে হচ্ছে যেন অলরেডি আমি দোকান থেকে মিষ্টিগুলো কিনে এনেছি এবং সেটাকে সাজাচ্ছি, কিন্তু না, এই মিষ্টিটা আমি এক্ষুনি আপনাদের সামনেই তৈরি করেছি এবং দেখুন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। কিছু প্রশ্নের উত্তর আমি এখনই দিয়ে দিতে চাই। সেটা হচ্ছে, আমি তো মিষ্টিটা ডিম দিয়ে তৈরি করছি। অনেকেই বলতে পারেন যে ডিমের কোনো গন্ধ আসবে কিনা। কোনো ডিমের গন্ধ আসবে না। ডিমের পরিবর্তে আপনি দুধ দিয়ে করতে পারেন, তবে দুধ দিয়ে করলেই ডিম দিয়ে করলে যে রেজাল্ট আপনি পাবেন সেটা আর পাবেন না। এবার আমি এখানে একটু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। একটু আগে দেখতে পেলেন মালাইটাও সম্পূর্ণ ঢেলে দিয়েছি। এইবার মিষ্টিটা এখন পুরোপুরি সার্ভ করার পালা। তো আমার ছোট একটা মিষ্টি ছিল, 7টা যেহেতু হয়েছিল, সেই ছোট মিষ্টিটাই আমি আরেকটা প্লেটে নিয়ে নিলাম। এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি। দেখুন এটা কতটা মোলায়েম হয়েছে আর তুলতুলে হয়েছে। আমি আপনাদেরকে একটু একটু করে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এবং ভিতরে ছানার মিষ্টির মতো কিন্তু জালিয়া তৈরি হয়েছে। দেখুন রসটা একদম সম্পূর্ণ নিংড়ে ফেলে দিয়েছি এবং কতটা বেশি জুসি হয়েছে। আশা করছি আমার এই মিষ্টির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার পেজে একটা লাইক দিয়ে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।